রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে কয় শ্রেণীর মানুষ জায়গা পাবে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বাজান, ওই 7 শ্রেণীর ভিতরে আপনি আমি আছি কিনা একটু খেয়াল করা দরকার, আছে না নাই? এর মধ্যে নাম্বার 1 আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন বলে, প্রথম নম্বরে যাদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে দান করবে, আল ইমামুল আদেলু, ন্যায়পরায়ণ বাদশাহ। কাদেরকে দিবে? কথা কয় না। 1 নাম্বার শ্রেণী ন্যায়পরায়ণ বাদশাহ। এখানে আল্লাহ আলেমের কথা বলে নাই, নাম্বার 1 যার কথা বললেন তিনি কে? ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ। তাহলে এখন আমরা তো বাদশার জমানায় নাই, আমরা কি বাদশার জমানায় আছি? নাই। তাহলে এখন কি আমাদের এই যুগে কারা পাবে এই বাদশাহ শব্দের মানে শাব্দিক অর্থ? বাদশাহ বলতে কোন দেশের রাষ্ট্রপ্রধান। এখন এটার যদি ব্যাপক অর্থটায় যখন আপনি যাবেন, তখন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ যদি আরো যদি সহজে বুঝি, সর্দার। নাম কি? সর্দার। যিনি সঠিক ন্যায়পরায়ণ সর্দার যারা হবে, আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে ছায়া দান করবেন। তাও তারা 7 নাম্বারের না, তারা 1 নাম্বারে। কয় নাম্বারে? জোরে কোন কয় নাম্বারে? এখন বলেন, আমাদের সমাজ, আমাদের দেশ বলেন, এলাকা বলেন, বিচার হয়, কয়জন সর্দার আছেন ন্যায়পরায়ণ? হ্যাঁ, আল ইমামু আদিলুন, নেককার সর্দার কয়জন ভাইবেন? টাকা দিলে রায় পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কি না? রাতের আধারে ওই ব্যক্তির সাথে ডিল করে, তোমারে জিতায়া দিমু, আমার কিছু খরচ পানি দেলায়। কথা কোন ঠিক নেই? এমন সর্দার আসেনি? আবার এমন সর্দারও আছে, 2 সর্দারে মিল্লা রায় করছে যে কোনো একটা বিষয়ে 70,000 টাকা বা 1 লাখ টাকা। এখন টাকা যখন সর্দারের হাতে দেওয়া হয়, অর্ধেক পায় আর অর্ধেক পায় না। আবার এমন সর্দার আছে পুরাটাও খায়া দেয়। আছে না নাই? কথা কোন না, আছে না নাই? তাইলে তারা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে? কখনো পাবে না। সেই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর আরশের ছায়ার নিচে নাম্বার 1 যারা জায়গা পাবে, আল ইমামু আদিলুন, নেককার বাদশাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন যাদের কথা বললেন, পুরো চমৎকার কথা, রাসূল যাদেরকে শুভ সংবাদ দিলেন, ওয়াসাব্বুন নাশাআন বিইবাদাতিল্লাহ, বলতেছে ওই সকল যুবক যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরাম, আমি একটা বিষয় খুবই আফসোসের বিষয়, সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছিলাম, আমরা মনে হয় গত বছরের আগের বছর 10 জন ব্যক্তিকে আমরা স্বীকারোক্তি নিয়েছিলাম যারা মসজিদে কন্টিনিউ নামাজ পড়বে, এরকম 10 জন দীর্ঘদিন সালাত আদায় করেছেন। তাদের মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ এখন বিদেশ আছে। আছে না? আছে। তো সেই 10 জনের সেই সংখ্যাটা কমে গেছে। তো দেখেন, দ্বিতীয় নাম্বারে যাদেরকে আল্লাহর আরশের ছায়া দান করবেন, 2 নাম্বারে হলো আমার নবী বলেন কারা? ওয়াসাব্বুন নাশাআন বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেই যুবক আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে আল্লাহ কি দিবেন? আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 3 নম্বরে কাদেরকে বলা হচ্ছে? ওয়া রুজুলুন দাআতুহু ইমরাতুন জাতুল মুনসাবিন ওয়াজ জামালে, বলতেছে ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যার সম্পর্ক মসজিদের সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে থাকবে? এখন আমাদের অধিকাংশ মানুষের সম্পর্ক যতটা না মসজিদের সাথে, তার চাইতে বেশি দুনিয়ার সাথে। কথা বলেন ঠিক কি না? ওই আমার চাচা কয় শাসটলের সাথে, কইব না কেন? মসজিদের মুসল্লির সংখ্যার চাইতে শাসটলের সেই বেনামাজের সংখ্যা বেশি থাকে। কথা বলছে কি না? তাইলে আপনি যদি আল্লাহর আরশের ছায়ার চিন্তা করেন, আপনার সম্পর্ক মসজিদের সাথে হতে হবে। কিসের সাথে হতে হবে? 3 নম্বরে ওই সকল ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে যাদের সম্পর্ক কার সাথে থাকবে? মসজিদের সাথে। কার সাথে? আচ্ছা, মসজিদের সাথে সম্পর্ক থাকলে লাভ না লস? জোরে কর না।
ওই কয়জনে কয় আর কয়েকজনে কয় না, পোলাপাইন হুজুর লাভ কি এর? আমি যদি মসজিদের বাইরে তাই তাইলে একটা জন একসাথে একজন দুষ্টামি করতারুম, ফাইজলামি করতারুম, মসজিদের ভিতরে আর করতারুম নি, তো এর লিগে আমরা মসজিদ হয় না। কি যুবক ভাইরা বলেন দেখি, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, আমার আল্লাহ যদি আরশের ছায়া দান করে, তাইলে কি আমাদের জন্য লাভ না লস? তাহলে আমাদের সম্পর্ক মসজিদের সাথে করা দরকার আছে না নাই? একেবারেই সময় স্বল্প, আর 3-4টা নাম বলে দিচ্ছি। 4 নম্বরে যাদের কথা বলা হয়েছে, কাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আহা, বড় চমৎকার একটি নাম বাজান। আমরা যুবক ফোলা ভাইন একটা রং নাম্বার ফাইলে ভাগ লইয়া জায়গা কথা কন আসেনিও। এখন যুবকদের কথা কি বলবেন, যুবকদের কথা বাদ দিলাম। এখন বর্তমান সমাজের সবচাইতে ভাইরাল যে জিনিস, এটা হচ্ছে পরকীয়া। এটা কি সবচাইতে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা সমাজে গ্রাস করছে, যেটার নাম কি পরকীয়া। অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, এমন কোন পুরুষ, যা ওই পুরুষ কাকে 5 নাম্বার যাকে আল্লাহর আরশের ছায়ার নিচে দান করবে, ছায়া দিবে, যে ওই পুরুষ যাকে সবচাইতে সুন্দরী, মর্যাদাশীল, যার বংশ মর্যাদা ভালো এবং দেখতে খুব রূপবতী সুন্দরী, ওই মহিলা যদি তারে ডাক দেয়, প্রস্তাব দেয় যে তুমি আসো, আমি তোমার সাথে অনৈতিক কাজ করব, খারাপ সম্পর্ক করব, ওই মুহূর্তে যদি ওই পুরুষ ওই মহিলার সাথে সেই সম্পর্কে না জড়িয়ে মহিলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে পুরুষ যখন আল্লাহর ভয়ে ফিরে যাবে, আমার আল্লাহর রাসূল বলে ওই পুরুষকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়া দান করবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন সুন্দরী মহিলা লাগতো না তো, একটু ভালো করে ডাক দিল ইশারে ভাইসা, কথা কন আছে না নাই? আর মহিলা কি ডাক দিব? পুরুষই তো আপে তাপে মেসেজ, ফোনের উপর ফোন দেওয়া শুরু করে, আসেনি? ওই 2 ব্যক্তি যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে ঘৃণা করে, যেমন খুতবার শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলে কোন ঈমানদার ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। তাইলে কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে? আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিনরা আউলিয়াউ বাদিন, একজন অপরের বন্ধু। তাইলে মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে, কোন কাফেরের সাথে, কোন মুনাফিকের সাথে, কোন মুশরিকের সাথে, কোন মুশরিকের সাথে, কোন মুনাফিকের সাথে ঈমানদারের সম্পর্ক বন্ধুত্ব হইতে পারে না। এখন যেই বেড়া রাতের বেলা টাকা খায়া সর্দারি করে, তার লগেও তো ঈমানদার নামদারি সম্পর্ক আছে, আসেনি? কথা কয় না, আসেনি? জিগাইলে সম্পর্কের কারণ কি? কয় না, খারাপ মানুষের লোক একটা ভাব রাহন লাগে, এই কারণে। মানে তে যদি আবার ক্ষতি করে, তে যদি আবার কি করে? আচ্ছা বলেন, ক্ষতি থেকে রক্ষা করার মালিক কে? জুড়ে বলতে হবে। এই বিশ্বাস কি আমাদের আছে আদৌ? হ্যাঁ, যদি আল্লাহ সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর উপর এই বিশ্বাস রাখতাম যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না, তাহলে কখনোই এই কথা জবান দিয়ে আসতো না যে দুষ্ট লোকের সাথে সম্পর্ক এই জন্য করি সে যেন আমার ক্ষতি না করতে পারে। আরে বাবা, ক্ষতি থেকে রক্ষা করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সুতরাং ভাইরা আমার, আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চান কিয়ামতের ময়দানে, 6 নম্বরে এবার আসেন, লাস্ট 2টা বিষয় বলে দিচ্ছি। 6 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যিনি ডান হাতে দান করলে বাম হাত জানবে না। কিন্তু মাসালা হলো এটা কোন ক্ষেত্রে? আপনি মনে রাখবেন, আমরা অনেকে কি করি, মসজিদে টাকা দিলে বলতে চাই না, মাদ্রাসায় টাকা দিলে বলতে চাই না। তো মাসালা হলো, আপনি যখন কোনো ব্যক্তিকে দান করবেন, কোনো ব্যক্তি, কোনো মানুষকে যখন টাকা দান করবেন, সেটা ডান হাতে দিবেন, বাম হাত যেন না জানে। ডান হাতে দিবেন, বাম হাত যেন না জানে। কেন? কারণ যদিও ব্যক্তিটা গরিব, যদিও ব্যক্তিটা অসহায়, কিন্তু তার পরিবারের কাছে, তার সন্তানদের কাছে তার একটা আত্মমর্যাদা আছে, আছে না নাই? স্বাভাবিকভাবে যদি আপনি মনে করেন, আমার কথাটাই আমি বলি, কেউ যদি আমাকে কোনো কারণে 20,000 টাকা দিলেন, এখন দেওয়ার পরে আমার যদি অন্যদেরকে জানায়া দিলেন, এখন আমার সন্তান যখন রাস্তা দিয়ে যাবে, তখন কেউ যদি বলে ও তে তার বাপেরে আমরা কাল্লা 20,000 টাকা দিয়েছি, এখন বলেন
দেখি আমার সন্তানের কাছে কি কথাটা ভালো লাগবে না খারাপ লাগবে? যে আমার বাবা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আমাদেরকে লালন পালন করে, আমার সন্তানের মনে কষ্ট আসবে, আমার সন্তান তাদের সাথে মিশতে একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করবে। সেই জন্য কোনো মানুষকে যখন দান করবেন তখন ডান হাতে দিবেন, বাম হাত যেন না জানে। আর যখন সামাজিক কাজে যখন আপনি দান করবেন, ধর্মীয় কাজে যখন দান করবেন, নবীজির সুন্নত হলো সাহাবায়ে কেরাম দান করতেন, আমার নবী বলে দিতেন অমুক এই জিনিস দান করেছে, আবু বকর এতটুকু দান করেছে, ওসমান এইটুকু দান করেছে, আলী এইটুকু দান করেছে, ওমর এইটুকু দান করেছে, জুবাইর এইটুকু দান করেছে, তালহা এইটুকু দান করেছে, আব্দুর রহমান ইবনে আওফ এইটুকু দান করেছেন। তাইলে আরেকজন ব্যক্তি দান করার জন্য উৎসাহিত হবেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কিন্তু বিপরীত, যাকাত দেওয়ার সময় মাইকিং করি, লিস্ট করি, কথা কোন ঠিক নাও, ফিতরা দেওয়ার সময় সিরিয়াল ধরাই, আপনারা সিরিয়াল ধরেন, সিরিয়াল না ধরলে দিতাম না, অথচ এগুলো গোপনে দেওয়ার কথা। আর মসজিদে কোন থাক নাম কইেন না, নাম কইেন না, কথা কোন ঠিক কি না? যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 7 নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের প্যারা নবী বলেন, এমন ব্যক্তি যিনি একাকী আল্লাহর স্মরণ করে এবং যার চোখ আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে, যার চোখ দিয়ে পানি পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। তাইলে বলেন দেখি, একাকী বলতে কি বোঝানো হয়েছে? গভীর রাত্রে যেই সকল মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভয়ে কাঁদে, যখন আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে রাতের আধারে তাহাজ্জুদে বসে যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করবেন, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ আরশের ছায়া দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।